ফিনিশিং প্রবলেম এটা আমাদের বাংলাদেশ ফুটবলের জন্য একটা অনেক আগের থেকেই প্রবলেম। আমাদের তো আসলে ওই ভালো কোয়ালিটির স্ট্রাইকার নেই, যার কারণে আমি যে গতকালকে ম্যাচটা যদি দেখেন, উই ডমিনেট ফুটবল, স্পেশালি সেকেন্ড হাফে অনেক চান্স ক্রিয়েট করেছি, বাট আমরা কিন্তু গোল করতে পারিনি। অন্যতম কারণ হলো বিকজ ওই সেন্টার পয়েন্টে কিন্তু আমাদের তেমন কোনো প্লেয়ার ছিল না। হ্যাঁ, কারণ আপনার দলে কোনো স্ট্রাইকার নেই যারা গোল করার হ্যাবিট রয়েছে। তো সেই জায়গা থেকে কিন্তু এশিয়ান কাপ কোয়ালিফাই ম্যাচে যদি দেখেন, আমরা 6টা গোল করেছি, 6টা কিন্তু মিডফিল্ড বা উইংয়ের বা ডিফেন্ডাররা কিন্তু গিয়ে করেছে, আমাদের স্ট্রাইকাররা কিন্তু কেউ গোল করতে পারেনি। তো সেই জায়গা থেকে আমি বলবো ইটস ভেরি আনফর্চুনেট যে আমাদের স্ট্রাইকার ছাড়া আমাদের খেলতে হয়। অ্যাট দ্য সেম টাইম আমরা যদি যে সুযোগগুলি আসে, হ্যাঁ, সেই সুযোগগুলি কিন্তু কাজে লাগায় মিডফিল্ডের প্লেয়ার আগে। এবং গতকালকে যদি দেখেন, হামজা অনেক চেষ্টা করেছে অ্যাজ এ স্ট্রাইকার হিসেবে, কিন্তু শেষে 20 মিনিট খেলেছে। হ্যাঁ, আপনি যদি আমি ভুল না করে থাকি। তো সেই জায়গা থেকে আসলে এইটার আসলে কোনো বাস্তবিক অর্থে কোনো সমাধান নেই। স্ট্রাইকার এটা তৈরি করা যায় না, জাস্ট ন্যাচারাল পজিশন, এখানে আসলে অটোমেটিক প্লেয়ার চলে আসবে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমাদের যারা এখানে লোকাল স্ট্রাইকার রয়েছে তাদের আরও সিরিয়াস হতে হবে। লাস্ট একটাই কোশ্চেন, সেটা হচ্ছে যে এফসি এশিয়া কাপের কোয়ালিফিকেশন খেলাগুলো শেষ হয়ে গেল, এখান থেকে আমাদের প্রাপ্তি এবং অপ্রাপ্তি বাংলাদেশ দলের জন্য কী ছিল বলে আপনি মনে করেন? অপ্রাপ্তির জায়গা অনেক, প্রাপ্তির জায়গা যদি বলেন যে আমরা পজিটিভ ফুটবল খেলার চেষ্টা করেছি। আমাদের দলটা একটা ভালো রিবিল্ড দল হয়েছে, যেখানে আপনার হামজা, সমিত সোম, আপনার ফাহমিদুল জাহানদের মতো প্লেয়ার এসে আমাদের দলটা অনেক স্ট্রং করেছে। এইটা হলো প্রাপ্তির জায়গা। এবং প্রাপ্তির জায়গা আরেকটা হলো যে আসিয়ানের অনেক দেশ এখন আমাদের সাথে খেলতে চায়, লাইক ভিয়েতনাম আমাদের সাথে ম্যাচ খেলেছে, আরও হয়তো নেক্সট টাইম মালয়েশিয়া বা সিঙ্গাপুর বা হংকং বা ইন্দোনেশিয়ারা আমাদের সাথে ফ্রেন্ডলি গেম খেলবে। এইটা তো প্রাপ্তির জায়গা। হ্যাঁ, যে এশিয়াতে আমাদের দেশটা আসলে এখন হামজা আসার পরে আমাদের একটা অন্যরকম একটা লেভেল তৈরি হয়েছে। এটা হলো প্রাপ্তি। অপ্রাপ্তির জায়গা হলো আমরা এই গ্রুপ থেকে আসলে আমরা যদি কোয়ালিফাই করতে পারতাম, সেটা হয়তো আমাদের জন্য খুব ভালো হতো। হ্যাঁ, এবং আমরা যদি এমন হতো সিঙ্গাপুরের ম্যাচে সিঙ্গাপুরের সাথে ড্র করতে পারতাম বা জিততে পারতাম বা পয়েন্ট টেবিলের সেকেন্ড থেকে শেষ করতে পারতাম, সেইটা হয়তো আমাদের জন্য ভালো হতো। এটা একটা অপ্রাপ্তি আমাদের জন্য আছে। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল আইকন। ফলো করুন টিকটক ও ফেসবুক পেজে।